নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর খবর, বারুইপুর পূর্ব বিধানসভার 101, 102 নম্বর বুথ, 104 নম্বর বুথ, 105 নম্বর বুথ, এই বুথগুলো হচ্ছে 100% হিন্দু বুথ। অথচ এই হিন্দু বুথগুলোতে দেখা গেছে মুসলমানের নাম ঢুকে গেছে, 30টা 35টা করে নাম ঢুকে গেছে, এবং এরা কেউ এই অঞ্চলে বসবাস করে না। আপনাদের সেই তালিকা কিছু দেখাচ্ছি। এটা 102 নম্বর বুথের 35 জন মুসলিমের নামের তালিকা। আপনারা লিস্টটা দেখতেও পাচ্ছেন, এই স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রাজ্যে ভুয়ো ভোটার, হিন্দু এলাকাগুলোতে মুসলমান ভোটার, এগুলো এ দেশের মুসলমানই নয়, এগুলো সব রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলমান। এদের নাম এই সমস্ত জায়গায় হিন্দু এলাকাগুলোতে এদের নাম তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে? পরিষ্কার উদ্দেশ্য একটাই, যে হিন্দু এলাকাগুলোতে যাতে হিন্দু ভোট মমতা ব্যানার্জি পাবে না এবারের নির্বাচনে। এটা পরিষ্কার হয়ে গেছে। হিন্দু ভোট পাওয়ার জন্য তিনি নানান রকমের কৌশল, জগন্নাথ মন্দির, রথের জুতো পরে, হাওয়াই চটি পরে রথের দড়িতে টান, এই সব কিছু তিনি চেষ্টা করছেন। দুর্গাপুজোয় 1,10,000 করে ক্লাবগুলোকে অনুদান, এই সব চেষ্টা করছে কি করে হিন্দু ভোট কিছুটা কাটানো যায়। তারপরে তো তার সঙ্গে রয়েছে সিপিএম রয়েছে, হিন্দু ভোট কাটার জন্য দিদিভাই মোদিভাইয়ের সেটিং এর কথা বলবে। তারপরে বাঙালি বাঙালি এই একটা আওয়াজ তুলে হয়েছে, বাঙালি বাঙালি বলতে বলতে বাং আলি হয়ে গেছে এখন, সেই বাং আলিদের জন্য লড়াই করবে। কিন্তু মমতা ব্যানার্জি দেখছে এতেও কোনো কাজ হবে না, সুতরাং তিনি আর কোথাও আস্থা রাখতে পারছে না। যেখানে 100% হিন্দু ভোট আছে, বহু জায়গা রাজ্যের বহু এরকম ভোটার তালিকায় আমরা লিস্ট পাচ্ছি যে জায়গাগুলোতে হিন্দু এলাকা, সেখানে দেখবেন হঠাৎ করে আপনার বাড়ির অ্যাড্রেস আপনি নিজেই জানেন না, আপনার বাড়ির অ্যাড্রেসে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার বাড়ি, যেটা কোচবিহার জেলাতে কয়েকটা জায়গায় হয়েছে, আমরা উত্তর দিনাজপুর, আমরা সেগুলো স্পেসিফিক সব রিপোর্টগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেবো, যে বিভিন্ন জেলাতে আপনার বাড়ির অ্যাড্রেসে আপনি জানেন না 50টা 60টা করে নাম উঠে গেছে। সেই নামগুলো হচ্ছে মুসলিম নাম, আপনি জানেনই না, আপনার বাড়ির অ্যাড্রেসে সেই নামগুলো তুলে দেওয়া হয়েছে। এইটা গোটাটাই তৃণমূল কংগ্রেস করেছে। তারা নির্বাচনে এই পদ্ধতিতেই যেতে, ফলে এই পদ্ধতিতে জেতার জন্য তারা যে কৌশল অবলম্বন করে, সেই কৌশলগুলোতে তারা বারবার এই কৌশলেই নির্বাচনে জয়লাভ করেছে। এক্ষেত্রে আমরা নজর রাখবো যে এবারে এই যে বারুইপুর, এটা শুধুমাত্র একটা বারুইপুরে না, এরকম অসংখ্য বারুইপুরে আপনারা দেখতে পারবেন। যেরকম এই বারুইপুরে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা কিংবা হিন্দু একটু বেশি রয়েছে, সেই জায়গাগুলোতে মুসলিম ভোটারদের এইভাবে বা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা ভোটারদের নাম, একজনের নাম একাধিক জায়গায় তুলে দেওয়া হয়েছে, দিয়ে এই ভোটার তালিকায় গরমিল করে তৃণমূল কংগ্রেস জিততে চায়। এই ভোটার লিস্ট সংশোধন SIR যদি ঠিকঠাক করে না করা যায়, তাহলে তৃণমূল 80টা সিট অবাধে জিতবে, সেই ব্যবস্থা করে রেখেছে। 80টা সিট তারা জেতার জন্য পরিকল্পনা করে রেখেছে। এই জন্যই SIR কে নিয়ে তারা লোকসভায় এত চরম